erectile dysfunction, performance anxiety এরকম থাকে। ইরেকটাল ডিসফাংশন বা পারফরম্যান্স অ্যাংজাইটি একটা রোগের নাম, এটা হলো একটা রোগের নাম। এই রোগ আক্রান্ত হবে আগামী কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীতে 30 কোটি মানুষ। কেন? এই হাদিস শরীফ না মানার কারণে। এই দেখেন পরিবার তো আলো কাম করে আল্লাহ কাম করে না, আসতে ঘুরে বেড়ায়, তারা এই রোগে আক্রান্ত হবে। ইরেকটাইল ডিসফাংশন, পারফরম্যান্স অ্যাংজাইটি। এবং কোনো এক সময় দেখা যাবে যে এটাতে করে কী হবে, মেয়ের সংখ্যা এই রূপ যে পুরুষদের হবে, তার সংসারে ছেলে সন্তান কমে যাবে, মেয়ের সন্তান বেড়ে যাবে। এরকম পৃথিবীতে দেখা যাবে যে নারীর সংখ্যা বেড়ে যাবে। এখন নারীর সংখ্যা আর পুরুষের সংখ্যা প্রায় সেম আছে। নারীর সংখ্যা বেড়ে যাবে, নারীর সংখ্যা এতটুকুই বাড়বে যে রাস্তায় নারীরা দাঁড়িয়ে থাকবে পুরুষদেরকে হাইজ্যাক করা যাবে। পুরুষরা ডরে ঘরের মধ্যে যা তালে নালে গাছের মাথা দিতে রাস্তায় পুরুষ দেখালে নারীর সংখ্যা দেখা যাবে। প্রত্যেকটা দেশেই প্রত্যেক পুরুষদেরকে সরকারিভাবে অর্ডার দেওয়া হবে সবাই যেন 2-3 করে বিবাহ করে, সরকারিভাবে অর্ডার। আপনার নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, কী করবে? দেশ অরাজকতা হবে। এই কারণ হলো কি? কারণ একটাই হাদিস শরীফ না মানা। হাদিস শরীফ মান্না থেকে সেটা হলো কি, আসর থেকে মাগরিব পর্যন্ত যদি গল্প গুজব করে বসে থাকে, তাহলে এই বিপর্যয় ওই দেশে হবে, ওখানে হবে, ওই পুরুষের জন্য বিপর্যয় হবে। তার কনসেপ্ট করতে হবে, কাজ করতে হবে তাকে, নাহলে শরীরচর্চা তার ব্যায়াম করতে হবে। না করলে ওই রোগ আক্রান্ত সে হয়ে যাবে। হাদিস শরীফ না মানার কারণে হবে। তাহলে মানব জীবনে হাদিস শরীফের মানার গুরুত্বটা তার কী পরিমাণ। তোমরা রাত্রিতে কম খাও, কিন্তু রাত্রিতে একবারে তোমরা না খেয়ে থাকবে না। রাত্রিতে কম খাওয়ার হুকুম আছে। কম খাইলে রাত্রিতে ঘুম কম হবে। রাত্রিতে কম খাইলে তার মেটাবলিকগুলো তার সক্রিয় থাকবে, তার হরমোন সিক্রেশন হয় যে STS হরমোন ভালো সিক্রেশন হবে।